মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 9:05। বাবারে, আমি নিচে গেছিলাম, নিচের থেকে আসলাম, এই এসে আমার শ্বাস ফুলছে। ফুল, বেলপাতা, তুলসী পাতা, তারপরে শেরু বাবার জন্য দই, এগুলো গিয়ে নিয়ে আসলাম। আর আমার একটা পার্সেল ছিল শাড়ি, সেটাও নিয়ে আসলাম একবারে। আর আমার এখন পুজো দেওয়ার লোক পেয়ে গেছি, খালি গায়ে আছে, দেখাবো কিভাবে। তো আর শেরু বাবা তো একেবারে মানে অন্যান্য সময় চুপচাপ বসে থাকে, আর আজকে এই দিক ওই দিক সেই দিক দৌড়ে 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 বেড়াচ্ছে। রান্না বান্না এখনো স্টার্ট করতে পারিনি, করবো। আর 8:10 মনে হয় তুমি ডাক দিছো না? 8:10 ডাক, 8:05, 8:05 ডাক দিয়েছে। ও এখন পুজোটা দিয়ে যাবে আর আমি দেখি এখন রান্নার দিকে যাই। কালকের পান্তা ভাত অনেকটা আছে, আসলে অনেক দিন পর আবার চাল নিয়েছিলাম, তো সেই দিন বাড়িতে গিয়ে দুপুরে যখন ভাত করেছিলাম সেই দিনও বেশি হয়েছিল, আজকেও গতকালকেও বেশি ভাত অনেকটা আছে। পান্তা ভাত খাওয়া যাবে, তা সেটা আজকে আমি খাবো, ওরে দেবো না, ওরে গরম ভাতই দেবো। চলো রান্নার দিকে যাই। এই দেখো হরেক রকম ফুল, রজনীগন্ধা, দোপাটি, তারপরে জবা ফুল, আজকে অপরাজিতা ফুলটা নেই, দেখলাম না ওখানে, আর তুলসী পাতা, বেলপাতা। আমি ঘুম থেকে ওঠার আগেই উনি ঘুম থেকে উঠে ঠাকুরের বাসন কোসন মেজে ঠেজে একাকার করেছে। আমি শুনতে পেয়েছি ঠাকুরের বাসন মাজছে। ভালো হয়েছে, কালকে সব প্রদীপ টদীপ সব মেজে রেখেছি। তো বন্ধুরা দেখো, এখানে আলু ভাজা করছি, এই যে এই তাওয়াটার মধ্যে, স্টিলেরই তাওয়াটার মধ্যে। আর এই যে এখানটা ডাল সিটি দিয়ে রেখেছি, ভাতটা গড় দিয়ে তারপরে ডালটা বসাবো। আর এই যে 4 পিস মাছ বের করে রাখলাম, আর ওর জন্য যে কালকে ওই যে দই ইলিশ রেখেছিলাম সেটাও বের করেছি। আর ও খাচ্ছে চা করে দিয়েছি। সবসময় তো গেঞ্জি পরা থাকতে পারে না গরমের সময়, একটুখানি অ্যাডজাস্ট করে নিও প্লিজ, আমি কখনো এরকম দেখাই না, তার জন্যই বলছি। আর শেরু বাবার সাথে ও কোথায় এখন? এখন খাটের তলায়। ও এতক্ষণ ওর পাশে বসে হনুমান চালিসা চালিয়েছে, শুনছিল। এখন মনে হয় খাটের তলায় ঢুকে গেছে। হ্যাঁ, তো দেখো এখানটায় খেতে দিলাম। আলু ভাজাটা একটু কড়া কড়া ভাজা হয়েছে, ভালো লাগছে খেতে, তো বেশি ভালো লাগে। হ্যাঁ, আর আমার একটু বেশি পোড়া পোড়া হয়ে গেল কিনা, কিন্তু না, লাল লাল এই আলু ভাজা আমার বাবাও খুব ভালো খায়। তো এই লেবু দিয়ে ডাল দিয়ে মেখে, টমেটোর ডাল দিয়ে মেখে আলু ভাজা দিয়ে খাচ্ছে। আর সেই আমার পুরনো জিনিস আবার আসলো, সসপ্যানের মধ্যে জল দিয়ে এই জলের মধ্যে ডাল বাটিতে। কিন্তু এখন আর সেই ছোট ফ্যানটা আমার কাছে নেই যেটা ধরে রাখবো, তাই ওই বড় ফ্যানটা চালায় রাখছি। আর এই যে ভাতও ঠান্ডা হতে দিয়েছি। বাবা কত ভাত ফালাইছো দেখো তো। এই যে আমার সোনা বাবা, বাবার সঙ্গ কিছুতেই ছাড়ছে না, ভাবছে যদি আবার না আসে, সারাক্ষণ বাবার পিছনে বাবার পাহারা দিচ্ছে। শোনাও চুপ, আমি এখন ওষুধ খাইনি।
এরকম করিস না, শোনা বাড়িতে থাকতে কাজ যায় না, এরকম করিস না তো তুই। ব্যাগ রাখতে পারে কোথায় যাবে? তো বন্ধুরা বাজে 10টা 6। অন্যান্য দিন এই সময় আমার কিছুই হয় না, ওই শুধু ভাতটুকু হয়। আজকে ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, চা করে দিয়েছি তার মাঝখানে, তারপরে ভাত, তারপরে শেরু বাবার জন্য দই, ঠাকুরের জন্য ফুল বেলপাতা আনা। কি হয়েছে শোনো, কি সব কিছু করা হয়ে গেছে। আর এখন আমি ওই আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো, আর শেরু বাবাকে ভাত খাবো, তারপরে গিয়ে মাছ রান্না করব। আর তার আগে ওই শেরু বাবার জন্য মাংস সেদ্ধ করব। মাংস সেদ্ধটা বসিয়ে তারপরে খাওয়ার দিকে যাব। ঠিক আছে, চলো পরে আসছি। শেরু প্রচণ্ড পরিমাণে আতঙ্কে পড়ে গেছে, মানে চলে যাচ্ছে আর আসবে কি না সেই ভয়ে। মানে এতদিন পর এসছে তো, ও কখনো কাজে যাওয়ার সময় এরকম করে না। হ্যাঁ লাফাঝাপি করে, কিন্তু এইরকম আর্তনাদ করে না। ও রীতিমতন আর্তনাদ করছিল যে যেও না যেও না, কোথায় যাচ্ছ, সেই ভয়ে। আর দুদিন তিন দিনে ইউজ টু হয়ে যাবে। চেয়ারের উপর আমার ওড়নাটা ইয়ে করে, ওড়নাটা নামাচ্ছিল না কিন্তু। চলো পরে আসি আবার। তো বন্ধুরা দেখো, এই যে পান্তা ভাত নিয়ে নিলাম, আর সাথে এই আলু ভাজা আর একটা কাঁচা লঙ্কা। চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার দই কাতলা রেডি। এই কড়াইয়ের মধ্যে আলু ভেজেছিলাম, এই কড়াইয়ে তেল ছিল, তাই এই কড়াইটাতেই করে ফেলেছি। আর বাদ বাকি সব বাসন ধোয়া গোছানো সব কমপ্লিট। এই প্রেশার কুকার এই মাত্র ধুয়ে রাখলাম। আর এই মাছটা এবার এইটার মধ্যে রাখবো 3 পিস, আর এটার মধ্যে রাখবো 1 পিস, কালকে নিয়ে যাবে তাই। তো কমেন্ট করো, জানিও কেমন লাগছে দেখতে দই কাতলা। এই দেখো কাট করছি, এই যে চলো এই বড় পিসটা রেখে দিচ্ছি, কালকে নিয়ে যাবে। আর এই পিসটা রাত্রেবেলা সব খাবে। আবার গাদার পিস খায়, কোলের পিস পাড়ি সত্ত্বে খায় না, তার জন্য কোলের পিস সব আমিই খাই। এবার এই ঝোলটা না গ্রেভি, এই গ্রেভিটুকু এর মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা দেখো, রান্নাঘর গুছিয়ে চাল ভিজিয়ে তাকে সসপ্যানটাকে হাঁড়ি দিয়েই ঢেকে রাখলাম। আর ওই ঝুড়ির তলায় খাওয়ার, আর এই যে বাসন কোসন সব মেজে নিয়েছি। এখন শুধু ঘর মোছা বাকি।
শেরু বাবা এই যে লম্বা হয়ে ঘুমাচ্ছে কুমিরের মতো। সন্টু বাবাটা, আরে ডুট্টু বাবাটা। সবাই বাজে 12টা, ঘন্টা দেড়েক হাতে টাইম আছে। ও বাবা রে, ঘন্টা দেড়েক হাতে আছে টাইম। এখন বসবো, মুখ থেকে তেল বেরিয়ে গেছে কাজ করতে করতে। আজকে অনেকদিন পর আবার একটা এরকম চাপ করলো তো, এই মানে কাজে পাঠালাম, হঠাৎ করে একটুখানি নিতে কষ্ট হচ্ছে। আগামীকাল আর দুদিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। এখন একটু জল খাবো, আধা ঘন্টা রেস্ট নেব, কমেডি শর্টস করব, তারপরে গিয়ে ঘর মুছবো, স্নান করব। আজকে আর পুজো দেওয়া নেই, পুজো তো দিয়েই গেছে। আসো শোনো আসো, এখন আছড়াবো শেরু বাবার লোম। আসো আসো, এটা তো অসুবিধা নেই, এটাতে একটুখানি বেরো। আজকে কিন্তু আবার গরম পড়েছে, এই শেরু বাবার লোম আছড়াবো, তার জন্য ফ্যানটা বন্ধ করতে হলো, নতুবা তো সম্ভব হবে না আছড়ানো। এখন তো অনেক কম উঠছে। আজকে আগে লোম আঁচড়াবো, তারপরে নখগুলো কাটবো। নখগুলো বড় হয়েছে, এতদিন কাটতে পারিনি, কাটার ছিল না, মাস্ক ছিল না, চিরুনিটাও ছিল না, তার জন্য এতদিন কাটতে পারিনি। আজকে কাটবো। এখনো এতক্ষণ আঁচড়াচ্ছি, এখনো একবারও চিরুনি খালি করতে হয়নি। মারাত্মক গরম দিয়েছে আজকে, মেঘ করে আসছে, বৃষ্টি হবে। ভাত অর্ধেক করে রেখে আসলাম, এখন এই কাজগুলো করে তারপরে ঘর মুছবো, ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দেওয়ার আগে ভাবলাম আঁচড়ে নেই, হ্যাঁ আর পারলো না। কম বেরোচ্ছে। কি দাঁত যে দেখালো বাবা, কি দাঁত দেখালো। এই মাস্কটা পরে থাকার কারণে কই গেল মাস্ক, এই যে এই মাস্ক পরে থাকার কারণে রক্ষা আমার। আর এই যে এই চুলগুলো হচ্ছে পায়ের সামনের নখের সামনের চুল, এই যে দেখা যাচ্ছে না, এই যে তাও ঠিক মতন কাটতে দেয়নি। আর এই হচ্ছে নখ, দেখতে পাচ্ছ এক একটা কত বড় বড় হয়েছিল। এই হচ্ছে নখের অবস্থা, কত বড় বড়। এই চারটে তো সবচেয়ে বড়, তাও একটা কাটতে দেয়নি, একটা সামনের পায়ের একটা কাটতে দেয়নি, বাদ বাকি সব কেটে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম। ঘর মুছবো না, ঘর মোছা হয়ে গেছে, তারপরে মনে হয় ক্যামেরা অন করেছিলাম, তারপরে খাওয়া দাওয়া। এখন বাজে রাত 8:03। এই পর্যন্ত আর কোনো কথা বলতে আসিনি তোমাদের সামনে। আজকে স্নান করেছি 5:45, প্রায় সন্ধে 5:45 স্নান করেছি। তারপরে খাওয়া দাওয়া করে ওই 6টা 6:30 নাগাদ আমি বিছানায় এসে বসেছি। তারপরে চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড ক্লান্তির ছাপ রয়েছে। তো কিছু কাজ করছিলাম, সেই কাজ সম্পর্কে এখন তোমাদের কোনো কিছু জানাবো না, পরবর্তীতে যদি জানানোর প্রয়োজন হয় অবশ্যই জানাবো। তো আমি কি যেন বলে, চা খেলাম, যেহেতু অনেক দেরিতে আমি ভাত খেয়েছি, তার জন্য মুড়ি খাওয়ার প্রশ্নই আসে না, শুধুমাত্র চা খেলাম। আর চাল ভিজিয়েছি চা করার সময়, সন্ধে পুজো ঠিক টাইম মতন দিয়ে দিয়েছি। ভাত টাত খেয়ে নিয়ে উঠেই সন্ধে তো হয়েই গেছিলো, তো সন্ধে পুজো দিয়ে নিয়ে চা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম। এখন একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও বানাবো, যতই কষ্ট হোক না কেন শরীরের, কিন্তু টাকা উপার্জনের জায়গা থেকে তো আর টাকা উপার্জনের জায়গায় আর করা যায় না, কি যেন বলে, গাফিলতি করা যায় না। তো তার জন্য যতই কষ্ট হোক একটা ভিডিও করব, তাই ভাবলাম তোমাদেরকে এইটুকু আপডেট দিয়ে যাই যে আমার আজকে এই দুপুরের পর থেকে দিন কীরকম গেছে। এক তো ব্যালকনির ওই সাইডটা পরিষ্কার করতে গিয়ে আমার ঘর মুছতে অনেক টাইম গেছে, কারণ শেরু বাবা যেহেতু এইদিক ওই দিক যায়, তো ওই দিকটা একটুখানি ময়লা আছে।
তো সেইখানটায় পা ঠা দিয়ে আবার ঘরে আসে, তো ও তো আর বোঝে না। তো সেই কারণে ওই দিকটা পরিষ্কার করতে গিয়ে আমার অনেকটা টাইম বেরিয়েছে। তো তার জন্য ঘর মুছতেও সময় গেছে, আর এদিকে আমার একটু কাজ ছিল, তার জন্য এত দেরি হয়ে গেছে। বর ফোন করেছিল আমাকে কটা বাজে তখন 2:30 নাগাদ ফোন করেছিল। তখন আমি ভাত বসিয়ে ঘর মুছে বসেছি সবে, তখন ফোন করলো। তো তারপরে আবার 4টের দিকে ফোন করেছিল, তখন আমি বললাম আমি একটুখানি কাজ করছি, এখন আমাকে ফোন করো না, আমার ডিস্টার্ব হবে। বললো আচ্ছা ঠিক আছে। তো তারপরে আমি 6টার সময় গিয়ে 6টার পরে 6:28 নাগাদ আমি ওকে ফোন করেছি যে আমি এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম। বললো আচ্ছা ঠিক আছে। তো চলো, এটুকু আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল। এখন এই ফেস নিয়ে ভিডিও বানাতে হবে, কিছু করার নেই। তো বন্ধুরা, বাজে এখন রাত 11টা। আমাদের দুইজনের মাঝখানে শত্রু হচ্ছে এই যে কিছুতেই একসাথে বসতে দেবে না, একসাথে কথা বলতে দেবে না, হ্যাঁ, তো কিছুই করতে দেবে না। তো যাই হোক, আজকে আমার শরীরটা মারাত্মক খারাপ লাগছে। আমি ভাবছিলাম যে আর কিছু ক্যামেরা হাতেই, মানে ফোন হাতেই নেব না ভিডিও করার জন্য, কিন্তু তারপরে দেখলাম যে না, ভিডিওটা শেষ করি, যতটুকু হয়েছে তোমাদের কাছে ততটুকুই পৌঁছে দেব, কিন্তু ভিডিওটাকে শেষ করি। তো বাজে এখন রাত 11টা, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কোসন সব মেজে ধুয়ে, তারপরে হচ্ছে তোমার বাসন কোসন মেজে ধুয়ে চাল ঠাল ভিজিয়ে রেখে এই এসে বসলাম বিনা কারণে, কিন্তু কোনো কারণ নেই। আমরা দুইজনেই পাশাপাশি থাকলে পরে ও এরম করে, মানে ওর অ্যাটেনশনটা কমে যায়, ওর অ্যাটেনশনটা দেওয়া কমে যায়, ব্যাস তার জন্যই এরকম করতে থাকে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর কালকে দই ইলিশ আজকে যে নিয়ে গেছিলো সেটা আবার অফিসে কারে দিয়েছে, আমার দুপুরবেলা ভিডিও কল করেছিল, সে আবার বলছে খুব ভালো হয়েছে। কী কইছে আমি তখন শুনতেও পাই নাই। ভালো হয়েছে, 1 পিস মাছ, তাই আবার দুজনে ভাগাভাগি করে খাইছে। এ কতটুকু খাইছে আর তারে কতটুকু দিয়েছে ভগবান জানে, হাফ হাফ। ঠিক আছে চলো, হ্যাঁ, শেয়ার করলে খুশি বাড়ে, আনন্দ বাড়ে, আবার প্রশংসাও পুরানো যায়। তো চলো, এইটুকুই দেখাচ্ছি কারণ ও খালি গায়ে, তো তার জন্য আমি পুরোটা দেখাচ্ছি না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে শরীর খারাপের জন্য আজকে ভিডিওটা কেমন হয়েছে আমি নিজেও বলতে পারবো না। চলো, টাটা।